बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वयस्तअजिलूनका बिस्सय्यति क़ब्लल हसनति वक़द ख़लत मिन क़ब्लिहिमुल मसलात व इन्न रब्बका लज़ू मग़फ़िरतिन लिन्नासि अला ज़ुल्मिहिम व इन्न रब्बका लशदीदुल इक़ाब। वयस्तअजिलूनका बिस्सय्यिआ क़ब्लल हासाना। আর তারা তোমার কাছে মঙ্গলের পরিবর্তে অমঙ্গল দ্রুত কামনা করে। তারা মঙ্গলের পরিবর্তে অমঙ্গলকে দ্রুত কামনা করে। ওয়াকাদ খালাত মিন ক্বাবলিহিমুল মাসুলাত, তাদের পূর্বে বহু দৃষ্টান্ত পিছনে চলে গেছে। ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন্নাসি আলা যুলমিহিম, আর মানুষের সীমালঙ্ঘন সত্ত্বেও, মানুষ জুলুম করা সত্ত্বেও তোমার রব মানুষের প্রতি ক্ষমাশীল। আলা যুলমিহিম, যে মানুষ নিজেদের প্রতি জুলুম করা সত্ত্বেও তোমার রব মানুষের প্রতি ক্ষমাশীল। ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, তবে তোমার রব আযাবের ব্যাপারে অনেক কঠিন। ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু, আর কাফিররা বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে কাফিররা যে লাউলা উনজিলা আলাইহি আয়া, যে রবের পক্ষ থেকে তোমার কাছে কোনো নিদর্শন আসে না কেন, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে কোনো মুজিজা অবতীর্ণ হয় না কেন, তুমি মানুষকে কোনো মুজিজা দেখাও না কেন। ইন্নামা আনতা মুনজির ওয়া লিকুল্লি কওমিন হাদ, ইন্নামা আনতা মুনজির, হে নবী, তারা আপনার কাছে তো মুজিজা দেখতে চায়, তারা আপনার কাছে নিদর্শন দেখতে চায়, তবে আপনি তাদেরকে বলে দেন যে ইন্নামা আনতা মুনজির, নিশ্চয়ই আপনি শুধু ভীতি প্রদর্শনকারী। ওয়া লিকুল্লি কওমিন হাদ, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথ প্রদর্শক। অর্থাৎ তারা যদি আপনার কাছে কোনো নিদর্শন দেখতে চায়, আপনার কাছে মুজিজা দেখতে চায়, তাহলে আপনি তাদেরকে বলুন, আমি তো তোমাদেরকে মুজিজা দেখিয়ে বা নিদর্শন দেখিয়ে ইসলামের পথে দাওয়াত দিতে চাই না, বরং আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে শুধু ভীতি প্রদর্শনকারী, হেদায়েতকারী, আমি তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিব। ইরাদাতুত তরিক, অর্থাৎ হেদায়েতের রাস্তা তোমাদেরকে আমি শুধু দেখাইয়া দিব। আমার কাজ এই নয় যে আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করে, আমি তোমাদেরকে মুজিজা দেখিয়ে, আমি তোমাদেরকে কোনো অলৌকিক কিছু দেখিয়ে তোমাদেরকে হেদায়েত গ্রহণে বাধ্য করব। আমাকে আল্লাহ এই জন্য পাঠায় নাই। আল্লাহু ইয়া'লামু মা তাহমিলু কুল্লু উনসা, আল্লাহু ইয়া'লামু মা তাহমিলু কুল্লু উনসা, আল্লাহ তাআলা জানে মা তাহমিলু কুল্লু উনসা, যে মহিলারা কি সে তার রেহেমের মধ্যে বহন করছে। বুঝতে পারছো? সে তার রেহেমের মধ্যে কি বহন করছে। একটা মেয়ের পেটের ভিতরে কি ছেলে আছে না মেয়ে আছে, এটা দুনিয়ার কেউ জানতে পারে না। ওয়ামা তাগীদুল আরহাম ওয়ামা তাজদাদ, এবং তার জরায়ুর মধ্যে সে কোন জিনিসটা বড় হচ্ছে, কোন জিনিসটা ছোট হচ্ছে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এখন একটা কথা বলতে পারো যে হুজুর, আপনি তো এখানে বললেন যে মহিলা তার পেটের মধ্যে কি বহন করে, একটা মহিলা তার পেটের মধ্যে কি বহন করতেছে সেটা সে ছাড়া দুনিয়ার কেউ জানে না, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। কিন্তু আমরা তো দেখতে পাই যে বর্তমান আধুনিক জামানায় যে সিটি স্ক্যান, এরপরে আলট্রাসোনোগ্রাম, এরপরে তোমার আরও বিভিন্ন পদ্ধতির মাধ্যমে মানুষ জেনে ফেলে যে তার পেটের ভিতরে কি আছে, যে তার সে গর্ভের ভিতরে কি আছে, সে কি ছেলে নাকি মেয়ে, এটা বর্তমানে অনেকেই জেনে ফেলে, অনেক ডাক্তাররা জেনে ফেলে। তাহলে এটা কি এই আয়াতের সাথে সাংঘর্ষিক না? আমরা বলবো যে এই যে বর্তমানে যে সমস্ত ডাক্তারি থিওরি মতে তোমার আলট্রাসোনোগ্রাম, এরপরে বিভিন্ন পদ্ধতিতে যে তার পেটের ভিতরে, তার গর্ভের ভিতরে কি সন্তান আছে এটা জানে, এটা জানতে পারে তার গর্ভে আসার পরে।
কিন্তু আমার আল্লাহ তাআলা ওই জিনিসটাও জানে যে একটা মেয়ে, এখানে তো বলা হয় নাই যে মেয়ে গর্ভধারণের পরে আল্লাহ তাআলা জানে, বরং আমার রব, আমার প্রভু মহা ক্ষমতাধর আল্লাহ বরং একটা মহিলার, একটা বালিকার পেটের ভিতরে কি আছে তার বিবাহের আগেই জানে যে এই মহিলার গর্ভে তার বিয়ে শাদীর পরে ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা আমার রব আগে থেকেই জানে। কিন্তু বর্তমান জামানায় এমন কোনো কম্পিউটার, এমন কোনো চিকিৎসার থিওরি বের হয় নাই যে মেয়ের বিবাহের আগে তার পেটের ভিতরেই কি হবে, তার বিবাহের পরে কি হবে এটা জানতে পারে। তাহলে বুঝতে পারছো এই আয়াতটা তাহলে বর্তমান আধুনিক বিজ্ঞানের সাথে কোনো সাংঘর্ষিক নয়। তাহলে আমার রব এই মেয়ের জন্মের পরে সাথে সাথেই জানে যে এই মেয়ে বড় হয়ে ভবিষ্যতে কি সে গর্ভধারণ করবে। ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, আর তার নিকট প্রতিটি বস্তু নির্দিষ্ট পরিমাণ রয়েছে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল, আর আল্লাহ তাআলা দৃশ্য এবং অদৃশ্য সব ব্যাপার তিনি জানেন। কাবীরুল মুতাআল, তিনি হলেন মহান, মুতাআল, তিনি হলেন সুউচ্চ। সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহরা বিহি। সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে যারা কথাকে গোপন করে, ওমান জাহরা বিহি, অথবা কথাকে স্পর্শ করে, মানে স্পষ্ট করে, সে গোপনে কথা বলুক, স্পষ্টভাবে প্রকাশ্যে কথা বলুক। ওমান হুয়া মুস্তাখফিম বিল-লাইল, আর যে ব্যক্তি রাতের বেলা আত্মগোপন করে, ওয়াসারিবুম বিন-নাহার, অথবা দিনের বেলা সে প্রকাশ্যে বিচরণ করে। সাওয়াউম, এটা আল্লাহর কাছে এটার মধ্যে কোনো পার্থক্য নাই। ব্যাপারটা অনেক লক্ষণীয় বিষয় যে আমরা পৃথিবীর মানুষ যদি কেউ গোপনে কথা বলে তাহলে জানতে পারে না, কেউ যদি রাতের বেলা লুকায়ে থাকে তাহলে সেটা বুঝতে পারে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে সে গোপনে কথা বললেও আল্লাহ তাআলা জানে, সে প্রকাশ্যে জোরে কথা বললেও আল্লাহ তাআলা জানে। সে ব্যক্তি রাতের বেলা লুকায়ে থাকলেও জানে, দিনের বেলা হাঁটাহাঁটি করলেও কি জানে। তাহলে আল্লাহর কাছে, এটা দুনিয়ার মানুষের কাছে একটা বিষয় আসতে বললে বুঝতে পারে না, কিন্তু আমার আল্লাহ তাআলা কোনো বিষয় আসতে বললেও বোঝে। দুনিয়ার মানুষ রাতের বেলা দেখতে পায় না, অন্ধকারে দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহ, আমার রব রাতের বেলা একটা পিপিলিকা যখন হেঁটে যায়, ওই পিপিলিকার চলার জন্য যে পাটা ব্যবহার করে আমার রব সেই পাটা পর্যন্ত দেখতে পায়। পিপিলিকা চললে যে আওয়াজটা হয় ওই আওয়াজটা পর্যন্ত আমার আল্লাহ তাআলা শুনতে পান। তাহলে আমার আল্লাহর কাছে কোনো পার্থক্য নেই, সে আস্তে বলুক, জোরে বলুক, সে রাতের বেলা অন্ধকারে লুকায়ে থাকুক অথবা দিনের বেলা চলাফেরা করুক, আমার আল্লাহর কাছে এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে সবই সমান। এখানে এই জন্যই বলা হয়েছে সাওয়াউম মিনকুম, তোমাদের সব কিছুই আল্লাহর কাছে সমান। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, মানুষের জন্য তার সামনে ও পিছনে একের পর এক আগমনকারী প্রহরী থাকে। যে খালফিহি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে রাখেন। সেই ফেরেশতার কাজ কি? সেই ফেরেশতার কাজ হলো সে সামনে চলুক, পিছনে চলুক, ওই ফেরেশতা তার সামনে পিছনে যত বিপদ আসে, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশে তাকে সংরক্ষণ করে। দেখবা অনেক সময় তুমি রাস্তা দিয়ে হাঁটছো, কিন্তু একটা গাড়ি তোমার একেবারে পাশ দিয়ে চলে গেছে, হ্যাঁ, একটু হলেই তোমার সাথে লেগে যেত। এটা লাগে নাই কেন? আল্লাহ তাআলা ওই যে তোমার জন্য যেই ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, হাফিজ ফেরেশতা, তোমার জন্য যেই ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, সেই ফেরেশতা আল্লাহ তাআলার আদেশে তোমাকে এই বিপদ থেকে বাঁচায় দিছে।
ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? যে আল্লাহ তাআলা অনেক সময় দেখা গেছে তুমি একটা জায়গায় বসে আছো, কিন্তু উপর থেকে একটা জিনিস পড়ছে, কিন্তু একটু আগেই তুমি এখান থেকে সরে গেছো। এর মানে হলো যে আল্লাহ তাআলা ওই যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা আল্লাহর আদেশে তোমাকে এখান থেকে রক্ষা করে দিয়েছে। কিন্তু যখন তোমার তাকদিরে এই বিষয়টা লেখা থাকবে যে আজকে তুমি গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে, আজকে তুমি কোনো একটা বিপদের মধ্যে পড়বে, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলবে যে এই আজকে এই বান্দার এই বিপদটা তার তাকদিরে লেখা আছে, সুতরাং তুমি আর সংরক্ষণ করো না। তখন ওই ফেরেশতা ওই কাজ থেকে আর বাধা দেবে না, তুমি সেই বিপদে পড়ে যাবে। তাহলে বোঝা গেল আমরা অনেক সময় দেখবা অনেক জ্যোতিষী অথবা গণক আছে, তারা জিনের মাধ্যমে বা বিভিন্ন জাদুবিদ্যার মাধ্যমে মনে করো একটা মানুষের অবস্থা সম্পর্কে কিছু জানে, যে তার ভবিষ্যতে একটা বিপদ আছে, তার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, তার ছেলে পানিতে পড়ে যাবে, এইগুলো অনেক সময় জ্যোতিষীরা বলে দেয়। কিন্তু দেখা গেছে আল্লাহ, তুমি যদি ওই যে জ্যোতিষীর কাছে গেলে, ওই জ্যোতিষী তোমাকে যখন একটা আসন্ন বিপদের কথা তোমার কাছে বলছে, তখন তুমি পেরেশান হয়ে থাকবে, তুমি অনেক চিন্তিত হয়ে থাকবে যে আমার এই বিপদটা আসবে। কিন্তু আল্লাহ তাআলা তোমার কোনো কাজের কারণে অথবা আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্টি হয়ে ওই বিপদটাকে সরাইয়া দিয়েছে, ওই বিপদটা সেখান থেকে দূর করে দিয়েছে। তুমি একটা ভালো কাজ করেছো। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদাকাতা তুদফাউল বালা, যে নিশ্চয়ই সদকা মানুষকে বিপদ আপদ থেকে মুক্ত করে। তাহলে নিশ্চয়ই তুমি বাড়িতে কোনো কাজে যাওয়ার সময় কোনো গরিব মিসকিনকে কোনো টাকা পয়সা দান করেছিলে, এই কারণে আল্লাহ তাআলা তোমার ওই বিপদ থেকে সেখান থেকে ওই বিপদটা হটাই দিয়েছে, ওই বিপদটা দূর করে দিয়েছে, যার কারণে এই বিপদটা আর আসে নাই। কিন্তু তুমি যখন জ্যোতিষীর কাছে গেলে, জ্যোতিষীর কাছে যখন গিয়েছ, তখন ওই যে জ্যোতিষী তোমাকে ওই বিপদের কথাটা বলছে, এখন তোমাকে শুধু ওই বিপদগ্রস্তই করবে, চিন্তাগ্রস্ত করবে। বুঝতে পারছো? এই জন্য আমরা কোনো মুসলমানরা জ্যোতিষীর কাছে যাওয়া হারাম। বুঝতে পারছো ব্যাপারটা? আল্লাহ তাআলা তোমাদের ওই ফেরেশতার মাধ্যমে ওই বিপদ থেকে রক্ষা করে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না পর্যন্ত সে জাতি নিজেদের অবস্থা পরিবর্তনের জন্য সচেষ্ট হয়। ব্যাপারটা অনেক বুঝার আছে, যে এখানে হলো এই যে একটা ব্যাপার আল্লাহ তাআলা বলেছেন, তোমার অবস্থা কিছু ভালো একটা অবস্থা হতে পারে, তোমার শারীরিক অবস্থা, তোমার পারিবারিক অবস্থা, তোমার আর্থিক অবস্থা, তাহলে সামাজিক অবস্থা, তাহলে এই ব্যাপারগুলো আল্লাহ তাআলা এই ব্যাপারটা এমনভাবে তাকদীরের মধ্যে লিপিবদ্ধ করেন যে তুমি যদি এই কাজটা করো, তুমি যদি ভালো করে লেখাপড়া করো, তাহলে তোমার জীবনটা একটু সফল হবে। তুমি যদি গাড়িতে চড়ে গাউসিয়ার উদ্দেশ্যে রওনা করো, তাহলে তুমি একটু তাড়াতাড়ি যেতে পারবে। এটা তবে একটা স্বাভাবিক ব্যাপার, ঠিক না? এটা হলো তাকদীরের মধ্যে এইভাবেই লেখা। তুমি যদি মনে করো জ্বর এসেছে, এখন তুমি একটা প্যারাসিটামল খেলে, আল্লাহ তাআলা তোমার ওই তাকদীরের মধ্যে সেভাবেই লিখে রেখেছে, তুমি যদি ঔষধ সেবন করো, তাহলে তোমার এই রোগটা তাড়াতাড়ি নিরাময় হবে। তাহলে এই অবস্থাগুলো তাকদীরের মধ্যে আল্লাহ তাআলা মুতলকভাবে রেখে রেখেছেন, যে তুমি যদি এই কাজটা এইভাবে করো, তাহলে তোমার এই কাজটা এইভাবে পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই তাকদীরের কথা এখানে উল্লেখ করেছেন, যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা ওই কওমের, ওই জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা এই অবস্থাটা পরিবর্তনের জন্য চেষ্টা না করে। তাহলে এখানে আল্লাহ তাআলা বান্দাকে নিজের কাজের জন্য উদ্বুদ্ধ করেছেন, যে এরকম না যে বান্দা হাত গুটিয়ে বসে থাকবে আর তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। আল্লাহ তাআলা কখনোই এইভাবে তাওয়াক্কুল করার কথা বলেন নাই, বরং তুমি যত কোরআনের আয়াত দেখবা, আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামকে বলছেন, তুমি খেজুর গাছকে নাড়া দাও, তাহলে আকাশ থেকে তোমার এই খেজুর থেকে ফল পড়বে। কিন্তু গাছের মধ্যে কোনো খেজুর ছিল না, কিন্তু তারপরে আল্লাহ তাআলা বলছে তুমি নাড়া দাও, এই গাছ থেকে ফল পড়বে। নাড়া দেওয়ার দায়িত্ব হলো তোমার, এই গাছ থেকে ফল আনার দায়িত্ব হলো আমার।
আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতে বলেছেন, যাতে বান্দা চেষ্টা করে আর আল্লাহ তাআলা দুয়ার খুলে দেয়। এই জন্য দেখবা মুসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে আঘাত করছে, আঘাত করার দায়িত্ব ছিল মুসা আলাইহিস সালামের। এই সমুদ্রের মধ্যে মুসা আলাইহিস সালাম আঘাত করে দৌড় দিয়েছেন আর আল্লাহ তাআলা রাস্তা তৈরি করে দিয়েছেন। দেখো ইউসুফ আলাইহিসসালামের ঘটনার মধ্যে সূরা ইউসুফের মধ্যে তোমরা যে ব্যাপারটা জানতে পেরেছো সেটা হচ্ছে যে ইউসুফ আলাইহিসসালাম দেখেছে যে রাজ দরবারের 7টা গেট, 7 স্তরের গেট তালাবদ্ধ, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তিনি চুপ করে বসে থাকেন নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইউসুফ আলাইহিসসালাম এই বন্ধ দরজার দিকেই দৌড় দিয়েছেন। তিনি জানতেন এটা তালাবদ্ধ, তারপর ইউসুফ আলাইহিসসালাম নিজের চেষ্টাটুকু নিজে করেছেন। নিজের চেষ্টা হলো যে তিনি দরজা পর্যন্ত যাবেন আর দরজা খুলে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহর। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে বান্দার কাজ হলো চেষ্টা করে যাওয়া। ইউসুফ আলাইহিসসালাম যখন এই বন্ধ দুয়ারের দিকে দৌড় দিয়েছেন, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে যখন বন্ধ দরজার দিকে তিনি দৌড় দিয়েছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে দরজাগুলো খুলে দিয়েছেন। তো চেষ্টা করার দায়িত্ব হলো বান্দার, আর আল্লাহ তাআলা বাকি কাজগুলো আল্লাহ তাআলা করবেন। তাহলে আমরা এই আয়াতটা থেকে যেটা আরো ব্যাপারটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে চেষ্টা করার মাধ্যমে আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে হবে। তুমি মনে করো ঘরে বসে থাকলা আর মনে মনে চিন্তা করলা যে আমার দোকানে বেচা কিনা হচ্ছে, আমার দোকানের আসবাবপত্র মানুষ নিয়ে যাচ্ছে, এটা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকলাম না। তাওয়াক্কুলের অর্থ হচ্ছে বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, তুমি তোমার দোকানে গিয়ে খোলো, তুমি তোমার দোকানে গিয়ে বসো, আল্লাহর উপর তাওয়াক্কুল করে তুমি তোমার দোকানটা খুলে বসো, তোমার ব্যবসায়ী প্রতিষ্ঠানটা খুলে বসো। দেখো আল্লাহ তাআলা কাস্টমার কোথা থেকে এনে দিবে এটার দায়িত্ব হলো আল্লাহর। তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে দোকান খুলে বসে থাকো, দেখবা আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম তাওয়াক্কুল হলো বান্দার চেষ্টার সাথে সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তাওয়াক্কুলের আসল উদ্দেশ্য। তাহলে চেষ্টা করাও তাওয়াক্কুলের বিপরীত নয়, বরং চেষ্টাটাও আল্লাহর পক্ষ থেকেই আসে। ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন সুআন, আল্লাহ তাআলা যদি কোনো কওমের জন্য মন্দ কোনো কিছুর ইচ্ছা করেন, আল্লাহ তাআলা যদি কোনো সম্প্রদায়ের জন্য খারাপ কিছুর ইচ্ছা করেন, ফালা মারাদ্দা লাহ, তাহলে দুনিয়ার কোনো কিছু সেটাকে প্রতিহত করতে পারবে না। ওয়ামা লাহুম মিন দুনিল্লাহি মিন ওয়াল, ওয়ামা লাহুম মিন দুনিল্লাহ, ওয়ামা লাহুম তাদের জন্য মিন দুনিল্লাহি মিন ওয়াল, তাদের জন্য আল্লাহ ছাড়া আর কোন অভিভাবক নাই। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফা, হুয়াল্লাযী ইউরিকুমুল বারক, তিনি তোমাদের জন্য, তিনি সেই সত্তা যিনি বিজলি দেখায়, তোমাদের জন্য বিজলি দেখান। বিজলির মধ্যে কি কি দেখান? খাওফা ওয়া তামআ, ভয় এবং আশা দেখান বিজলির মধ্যে। ওয়া ইনশিউস সাহাবা সিকাল, এবং তিনি সৃষ্টি করেন ভারী মেঘমালা। ওয়া ইউসাব্বির রাদু বিহামদি, এই যে ওয়া ইউসাব্বির রাদু বিহামদি, যে এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে বজ্রপাতও আল্লাহ তাআলার কি করে? প্রশংসা করে। বজ্রপাত আল্লাহর প্রশংসা করে। এই যে এই আয়াতটার মধ্যে 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রদ শব্দ উল্লেখ করেছেন। এই রদের এই আয়াতটার মধ্যে যেহেতু রদ শব্দ এসেছে, এই আয়াতের প্রতি লক্ষ্য রেখেই এই সূরার নামকরণ করা হয়েছে কি? সূরাতুর রদ। তাহলে এই আয়াতটার মধ্যে আমরা জানতে পারলাম যে বজ্রপাতও আল্লাহর প্রশংসা করে। ওয়াল মালাইকাতু মিন খিফাতি, আর ফেরেশতারাও ভয়ে তার তাসবিহ পাঠ করে। বুঝতে পারছো? তাহলে আমরা বুঝতে পারলাম যে বিজলি আল্লাহর প্রশংসা করে, ফেরেশতারাও আল্লাহর তাসবিহ পড়ে, এবং কি আল্লাহ তাআলা বলেছেন যে যে পৃথিবীতে যা কিছু আছে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছুই কি করে? আল্লাহর তাসবিহ পাঠ করে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের
বনি ইসরায়েলের 44 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বনি ইসরায়েলের 44 নম্বর আয়াতে এই কথাটা উল্লেখ করেছেন যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহর কি করে তাসবিহ পাঠ করে। ওয়ায়ুরসিলু সাওয়াইকা ফায়ুসিবু বিহা মাইয়াশা, আর তিনি গর্জনকারী বর্জন পাঠায়, তিনি গর্জনকারী বজ্র পাঠান, অতঃপর যাকে চান তা দ্বারা আঘাত করেন। ফায়ুসিবু বিহা মাইয়াশা, তিনি এর দ্বারা যাকে খুশি তাকে কি করে এই বজ্রের দ্বারা আঘাত করে। ওহুম ইউজাদিলুনা ফিল্লাহ, তার আল্লাহর সম্পর্কে তর্ক বিতর্ক করে, তার আল্লাহ সম্পর্কে কি করে তর্ক বিতর্ক করে। ওহুয়া শাদীদুল মিহাল, আর তিনি মহা শক্তিশালী। বুঝতে পারছো? তাহলে আমরা এই যে আজকে সূরা রাদ থেকে এতটুকু জানতে পারলাম যে মানুষ প্রকাশ্যে কথা বললেও আল্লাহ জানেন, অপ্রকাশ্য বললেও জানেন। এরপরে আল্লাহ তাআলার এই পৃথিবীতে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছু তার প্রশংসা করে। আরেকটা ব্যাপার জানতে পারলাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বান্দার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দেন, যেই ফেরেশতা মানুষকে চারদিক থেকে, সামনে পিছনের সব দিক থেকে তাকে রক্ষা করে। বুঝতে পেরেছো ব্যাপারটা?